টাইম নেই। আমি আপনাদের জন্য মেইনলি যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে বিএসসি চেক করেন, ওখানে সব ডিটেলস আমি দিয়ে দিছি। আমি বিএসসির স্ক্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে? এই যে দেখেন ফাইনাল এক্সামের সিলেবাস দেখতে পাচ্ছেন? আপনারা যেটা বলতেছেন যে মিডে যেরকম করে দিছিলাম ওরকম একটা বেসিক ইয়ে দেখা দিতে, এটা অলরেডি আমি বিএসসি তে দিয়ে রাখছি। মিডে হচ্ছে আমি প্রপারলি সিলেবাস শেষ করার পর একটা ক্লাস পেয়েছিলাম যেখানে এটা আমি আবার বোর্ডে লিখে দিয়েছিলাম, এখানে শুধু বোর্ডে লিখি নেই। পার্থক্য এটাই, এখানে আমি যে যে টপিক পড়ানো হয়েছে সব লেখা আছে, শুধুমাত্র পুশ ডাউন অটোমেটার থেকে আমরা পুশ ডাউন অটোমেটার কনস্ট্রাকশনটা পড়ছি। বাদ বাকি ফর্মাল ডেফিনেশনটা একটু দেখে নেবেন, স্লাইড হালকা দেখলেই হবে। আর এই যে কম্পোনেন্টস অফ পুশ ডাউন অটোমেট, এটা আমরা পড়েছি হচ্ছে আপনার টিউরিং মেশিনের স্লাইডের মধ্যে যে বললাম না যে এটাতে একটা কন্ট্রোলার থাকে, ইনপুট থেকে ইনপুট টেপ থাকে আর একটা স্ট্যাক থাকে, এই তিনটাই হচ্ছে পুশ ডাউন অটোমেটের কম্পোনেন্ট। এটাও থিওরি পড়েছি। তো এই যে যা পড়ানো হয়েছে আর পড়ানো হয়নি বলতে, যেটা আপনি একটু স্লাইডটা দেখবেন, আমি স্লাইড আপডেট করে দিছি বিএলসি তে। তো এই দুটো জিনিস চেক করলে বাদ বাকি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা মেইন ফোকাসটা হচ্ছে পুশ ডাউন অটোমেটেড কনস্ট্রাকশনে দিবেন, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস থাকবে। বাদ বাকি আশেপাশে টপিকগুলো হালকা গো থ্রু করলেই হবে। মানে এটা হচ্ছে কনস্ট্রাকশন বোঝার জন্য কিছু টপিক গো থ্রু করতে হবে। পিডিএ কনস্ট্রাকশনের জন্য এখানে রিসোর্স দেওয়া আছে বিএসসি তে, সেটা দেখবেন। ক্লাসে যা পড়াইছি সেগুলো দেখবেন। আর হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য যে গ্রামারগুলো প্র্যাকটিস করাইছি সেগুলো সেম পুশ ডাউন অটোমেটার জন্য প্র্যাকটিস করবেন, যেমন এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে এন বিএন, সিএমডিএম, তারপর হচ্ছে এআরডি ডিপেন্ডেন্ট, ইনসাইড ডিপেন্ডেন্সি, বিআরসি, এরকম দুই একটা ঘুরায় ফিরায় এই তিন চারটা প্রবলেমকে প্র্যাকটিস করলে পুশ ডাউন অটোমেটা কভার হয়ে যাবে। টিউরিং মেশিনের বেসিক্স হচ্ছে আমি স্লাইড পড়িয়েছি, কনস্ট্রাকশন হচ্ছে বোর্ডে দেখিয়ে দিয়েছি সেটা। তো এই গেল হচ্ছে আমাদের ফাইনাল এক্সামের সিলেবাস। এখানে আমি প্রত্যেকটা টপিক ব্রেকডাউন করে দিছি, এই প্রত্যেকটা টপিক এভাবেই পড়বেন। এখানে কনস্ট্রাকশন, সিএফডি কনস্ট্রাকশন আমি শুধু ক্লাসে দুইভাবে পড়াইছি, দুইভাবেই পড়বো আমরা। মানে ফাইনাইট অটোমেটের জন্য কিভাবে কনস্ট্রাক্ট করে আর হচ্ছে আপনার পুশ ডাউন অটোমেটের জন্য কিভাবে কনস্ট্রাক্ট করে। সিএফডি টপিকে যাবেন, যাওয়ার পর ওখানে দেখবেন একটা ডক ফাইল আছে, সেখানে দেখবেন যে কয়েকটা কনস্ট্রাকশন দেখানো আছে, ওগুলাও একটু দেখে নিন। বিএলসি তে প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে, আপডেট করা আছে। আপনারা কেউ বিএলসি চেক না করে শুধু বারবারই আমাকে বলতেছেন ক্লাস দেন, ক্লাস দিলে তো আমি বললাম, আমি তো আর করে দিব না, আপনাকেই তো পড়তে হবে। তো নিজের পড়াটা একটু নিজে পড়তে হবে, আর কিছু করার নাই এখানে যে আমি আলাদা করে কোনো সাজেশন দিব বা কিছু। এখানে যেই টপিক ওয়াইজ ব্রেকডাউন দিছি, আমি সাজেশন যেটা বললাম সেটা হচ্ছে পুশ ডাউন অটোমেটেড, মেইন ফোকাসটা করবেন পিডিএ কনস্ট্রাকশন থেকে। বাদ বাকি যেই থিওরি পার্টটুকু আছে এটা শুধু স্লাইডটা গো থ্রু করলে হবে। সো মেইনলি ফোকাস করবেন হচ্ছে কনস্ট্রাকশনে। এই বাদ বাকি যে টপিক, এখান থেকে আমি সাজেশন দেওয়ার মতোই কিছু নাই, আপনি নিজে কোশ্চেন পাইলে বুঝবেন যে প্রত্যেকটা টপিক কভার করে কোশ্চেন করা হয়, এখানে কমানোই আছে অলরেডি। ঠিক আছে? তো আর হচ্ছে আমাদের এখানে দেখেন যে হাইলাইট করা একটা টপিক আছে, ফাইনাল টার্মের অ্যাসাইনমেন্ট। ম্যাম রাইট মোস্ট ডিরাইভেশন তো বাদ না? কেন বাদ? কে বলছে? ডেরিভেশন দুইটাই করব। আমি বলছি হচ্ছে যখন আমার কাছে কোনো অপশন থাকবে যে যে কোনো একটা করার, তখন আপনি রাইট মোস্টটা করতে পারেন, এটা বলছি, বাদ দিইনি কোনোটা। আচ্ছা, এখানে ফাইনাল টার্মের অ্যাসাইনমেন্ট যেটা হাইলাইট করে দেওয়া আছে আপনারা কি পাইছেন? এই যে এখানে দেওয়া আছে দেখেন। জি ম্যাম, পাইছি। এই অ্যাসাইনমেন্টটাই দিবেন। ফার্স্টে ভাবছিলাম শুধু পুশ ডাউন টিউরিং মেশিন থেকে দিব, তারপরে মনে হলো যে আপনাদের সিএফজি আর পুশ ডাউন অটোমেটা একটু প্র্যাকটিস করা দরকার, এই জন্য সিএফজি পুশ ডাউন অটোমেটাও অ্যাড করছি। এখানে শুধু এ আর বি এর জায়গায় 0 1 2 3 ইনপুট দিছি, এবিসিডি না দিয়ে। ঠিক আছে? ওরকম কঠিন কিছু না। আর এখানে হচ্ছে অড লেন্থের জন্য ফার্স্টে রেগুলার এক্সপ্রেশন বের করবেন, তারপরে প্যাটার্ন ধরে সিএফজি ট্রাই করবেন। এগুলো একটু প্র্যাকটিস করলে আপনাদের মোটামুটি অনেকগুলো সিএফজি কনস্ট্রাকশন, পিডিএ কনস্ট্রাকশন আর টিএম কনস্ট্রাকশনটা ক্লিয়ার হবে। এই তিনটা টপিকেরই অ্যাসাইনমেন্ট করলে অনেকগুলো প্রবলেম সলভ হবে, এই জন্য এটা দেওয়া হয়েছে। এখানে আমার সাবমিশন আমি জাস্ট এক্সাম ডে ফলো করবেন। আর হচ্ছে হার্ড কপি সাবমিশন, প্রিন্টেড কপি না, জাস্ট আপনার হাতে লেখা প্রবলেম সলভ হবে। আর প্রেজেন্টেশনের ব্যাপারে এখানে প্রেজেন্টেশনের গাইডেন্স দেওয়া আছে সব।
আপনার এখানে সাবমিশন লিংক আমি হচ্ছে এক্সামের পর দিয়ে দিব, যেদিন আমাদের ডেডলাইন। আর এখানে হচ্ছে এগুলো আপডেট করে দিব আপনাদের জন্য। আর এখানে আপনার পুরো ডিটেলস সব দেওয়া আছে যে কি করবেন, কিভাবে করবেন, আর এই প্রত্যেকটা ডিটেলস সহ। এখানে প্রেজেন্টেশন সাবমিশনের ক্ষেত্রে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, আপনারা 2 জন করে গ্রুপ মেম্বার হবেন। আপনাদের ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, আমার কাছে 25টা সাবমিশন আসবে। যে কোনো একজন সাবমিট করবেন, 2 জনের কাজ এক করে মার্চ করবেন, প্রত্যেকে একটা একটা করে সাবমিশন করবেন না। বিফোর সাবমিশন আপনাদের গ্রুপ মেম্বারদের আইডি ক্লিয়ারলি বলবেন, যাতে আপনার রেকর্ডিং এর মধ্যে আমি ভালো মতো বুঝতে পারি যে কার আইডি কোনটা, সেভাবে মার্কিং করতে পারি। তো আইডিটা ভালো মতো বলবেন এবং হচ্ছে ক্লিয়ার করবেন। আর রেকর্ডিং যেটা বানাবেন, মানে পুরো প্রেজেন্টেশনটা নট মোর দ্যান 3 মিনিটস। 3 মিনিটের উপরে যেন কোনোভাবে উঠে না। আননেসেসারি ইন্ট্রোডাকশন নিয়ে আপনি কে কোথায় কি করছেন এসবের দরকার নাই। আপনার নিজের নেম, আইডি, এটা হচ্ছে আপনার মেইন ইন্ট্রোডাকশন। দেন হচ্ছে আপনার টপিক ইন্ট্রোডাকশন থেকে শুরু করবেন, আপনার টপিক নিয়ে কথা বলবেন। ওই টপিকের মধ্যে কি কি কাজ করবেন এই সব কিছু এই স্লাইডের যে ইয়েটা আছে সব এখানে দেয়া আছে। আমি কিছু এক্সাম্পল আইডিয়া বলে দিছি, বাট এটার মানে এই না যে এগুলাই করতে হবে। আপনি আপনার মতো আইডিয়া জেনারেট করে কাজ করবেন। আপনি অন্য কোনো প্রজেক্টে কাজ করেছেন, আপনার কাছে আগে থেকে কোনো আইডিয়া আছে, সেগুলোও কাজ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের ইয়া। তার মানে সবাই গ্রুপ করবেন, গ্রুপ করে আপনারা সাবমিট করবেন। ম্যাম, অবশ্যই মাথায় রাখবেন প্রেজেন্টেশনের লাস্ট ডেট কবে জমা দেওয়ার? লাস্ট ডেট এক্সাম উইকের পর, মানে হচ্ছে এটা সম্ভবত আমি নেক্সট ফ্রাইডে পর্যন্ত দিব। আপনাদের পরীক্ষা শেষ কবে? ম্যাম 23 তারিখ। 23 তারিখ পরীক্ষা শেষ হলে আমি 25 তারিখ সাবমিশন দিব। ঠিক আছে, প্রেজেন্টেশনের সাবমিশন 25 তারিখ থাকবে। তো 25 তারিখের মধ্যে আপনাদের, আমি বারবার বলতেছি, এক একজন সাবমিট করবেন না গ্রুপ থেকে। 50 জন স্টুডেন্টের জন্য 25টা গ্রুপ হবে, সেভাবে সাবমিট করবেন। কোন গ্রুপে সিঙ্গেল মেম্বার থাকলে সেটা একটা মেম্বারের জন্য অ্যালাউড। আমি এসে গ্রুপ করে দিতে পারবো না। আপনি যদি একা হন, কোথা থেকে গ্রুপ পাবেন এটা আপনার ব্যাপার, খুঁজে নেন, ম্যানেজ করেন, অনলাইনে কথা বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট দেন যে আপনি একা আছেন, কেউ আর বাকি আছে কিনা। যেভাবে হয় আপনি আপনার গ্রুপ ম্যানেজ করেন, কিন্তু আমি যাতে সিঙ্গেল গ্রুপ না দেখি। প্রত্যেক সেকশনে জাস্ট 25টা স্টুডেন্ট হলে, 50টা স্টুডেন্ট হলে 25টা গ্রুপ মাস্ট। 49টা স্টুডেন্ট হলে 24টা গ্রুপ হয়ে একজন মাত্র সিঙ্গেল আমি অ্যালাউ করবো, ঠিক যেভাবে ব্রেকডাউন হয়। নাহলে কিন্তু আমি মানে চেকই করবো না। এই নিজেদের ইচ্ছা মতো গ্রুপ বানাবেন। আমি ভালো মতো বলে দিচ্ছি, অবশ্যই যেন 2 জন করে হয়। ঠিক আছে ম্যাম, প্রতি গ্রুপ থেকে একজন সাবমিট দিব? হ্যাঁ, প্রতি গ্রুপ থেকে একজন সাবমিট দিবে। আপনারা ডিসাইড করবেন কে সাবমিট করবে। আমি গুগল ফর্ম দিয়ে দিব। একটা একই জিনিস 2টা সাবমিশন যেন না আসে, তাহলে বারবার চেক করতে সময় নষ্ট হয়। ঠিক আছে, ওকে। এখন আর সময় নষ্ট করব না, পড়াশোনা শেষ করেন। আর হচ্ছে আমি অনলাইনে অনেককে সলিউশন দিচ্ছি যারা নক করতেছেন। তো আমি কখন ক্লাস নিব না করবো এইসব চিন্তা না করে আপনি পড়তে বসেন। যদি মনে হয় যে কোনোটা আটকে গেছেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। আমি যতক্ষণ অ্যাভেলেবেল আছি, আমি 3টা থেকে 5টা পর্যন্ত ডিউটিতে থাকবো। তার আগে পরে যখন পারবো আমি রিপ্লাই দিয়ে দিই। ঠিক আছে ম্যাম, আমাদের কুইজ থ্যাংক ইউ। মিডের রেজাল্ট কি আজকে দিবেন? তাহলে ইভ্যালুয়েশনটা করতে সুবিধা হতো আমাদের। ভুল গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে মিডেরটা আজকে দিব, বাট কুইজেরটা বলতে পারতেছি না। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম, প্রেজেন্টেশন টোটাল 2 জন মিলে কি 3 মিনিট নাকি 2 জন 3 6 মিনিট? হ্যাঁ, 2 জন 3 মিনিট। ওকে ম্যাম। ওকে।